এই যুদ্ধবিরতি কি আসলেই টিকবে? লেবাননকে বাদ দিয়ে কি কোনো শান্তি সম্ভব? ইরান কেন বারবার হরমুজ বন্ধ করছে? আমেরিকা কি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে? লেবাননে ইসরায়েলের হামলা কি যুদ্ধবিরতি ভঙ্গ? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া রুম্পা। আমেরিকা ও ইরানের মধ্যে ঘোষিত ভঙ্গুর যুদ্ধবিরতি মাত্র একদিনের মধ্যেই ভেঙে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে, যেটিকে উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছিল। সেটি এখন উল্টো গভীর মতবিরোধ, চলমান সহিংসতা এবং পারস্পরিক অবিশ্বাসকে সামনে এনে দিয়েছে। এই সংকটের কেন্দ্রে রয়েছে যুদ্ধবিরতির শর্ত নিয়ে মৌলিক বিরোধ। ইরান ও পাকিস্তান বলছে এই চুক্তি লেবানন সহ সব ফ্রন্টে প্রযোজ্য, কিন্তু আমেরিকা ও ইসরায়েল বলছে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযান এই চুক্তির আওতায় পড়ে না। এই মতবিরোধ দ্রুতই যুদ্ধবিরতির সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। ইসরায়েল লেবাননে তাদের সামরিক অভিযান শুধু চালিয়ে যাচ্ছে না, বরং আরও বাড়িয়েছে। বৈরুত সহ বিভিন্ন এলাকায় হামলায় অন্তত 112 জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে, যা এই সংঘাতের সবচেয়ে ভয়াবহ দিনের একটি। গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন সেতু এবং আবাসিক এলাকা ধ্বংস হয়েছে, ফলে মানবিক সংকট আরও গভীর হয়েছে। জাতিসংঘ জানিয়েছে সংঘাত শুরুর পর থেকে লেবাননে 1.1 মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরান এই অবস্থায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা অভিযোগ করেছে যে আমেরিকা যুদ্ধবিরতির অন্তত 3টি শর্ত লঙ্ঘন করেছে, যার মধ্যে রয়েছে লেবাননে হামলা বন্ধ না করা, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অধিকার অস্বীকার করা এবং ইরানের আকাশসীমা লঙ্ঘন ঠেকাতে ব্যর্থ হওয়া। ইরানের পার্লামেন্ট স্পিকার এমনকি এই পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়াকেও অযৌক্তিক বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তেজনার কেন্দ্র হলো হরমুজ প্রণালী, একটি সংকীর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ, যার মাধ্যমে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। লেবাননে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান বারবার এই পথ বন্ধ করে দিয়েছে, যা যুদ্ধবিরতির একটি প্রধান শর্তকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। আমেরিকা দাবি করেছে এই পথ অবিলম্বে এবং কোনো ধরনের টোল ছাড়া খুলে দিতে হবে, তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র দেখাচ্ছে। স্বাধীন বিশ্লেষকরা বলছেন এই জলপথে জাহাজ চলাচলে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি দেখা যায়নি। যদিও হোয়াইট হাউস দাবি করেছে পরিস্থিতি উন্নত হচ্ছে, বরং জাহাজগুলোকে এখনও ইরানের অনুমতি নিতে হচ্ছে এবং অনুমতি ছাড়া চলাচল করলে হামলার হুমকিও দেওয়া হচ্ছে। ইরান প্রতি ব্যারেল তেলের জন্য টোল নেওয়ার প্রস্তাবও দিয়েছে, যা আমেরিকা সরাসরি প্রত্যাখ্যান করেছে। শুধু জলপথ নয়, পুরো অঞ্চলে সহিংসতা চলছেই। উপসাগরীয় দেশগুলো জানিয়েছে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময় ইরানের ভেতরেও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে, যার মধ্যে একটি তেল শোধনাগারও রয়েছে। এই ঘটনাগুলো দেখাচ্ছে যে যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর হয়নি, তবুও দুই পক্ষই নিজেদের বিজয় দাবি করছে। আমেরিকা বলছে এই যুদ্ধবিরতির মাধ্যমে তারা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করেছে। অন্যদিকে ইরান বলছে তারা আমেরিকা ও তার মিত্রদের নিজেদের শর্ত মেনে নিতে বাধ্য করেছে। এই পরস্পর বিরোধী বক্তব্য সংঘাতের রাজনৈতিক বাস্তবতাকে স্পষ্ট করে। এর মধ্যেই কূটনৈতিক প্রচেষ্টা চালু আছে, যদিও চাপ বাড়ছে। পাকিস্তান একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। তিনি বলেছেন, কিছু মতবিরোধ থাকা মানে অনেক বিষয় ঐক্য থাকতে পারে। যদিও তিনি স্বীকার করেছেন যে যুদ্ধবিরতি সাধারণত অগোছালো হয়, তবে দুই পক্ষের মধ্যে দূরত্ব এখনও অনেক। ইরান চায় নিষেধাজ্ঞা প্রত্যাহার, নিরাপত্তা গ্যারান্টি এবং তাদের পারমাণবিক কর্মসূচির স্বীকৃতি। অন্যদিকে আমেরিকা চায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কঠোর সীমাবদ্ধতা এবং ইরানের আঞ্চলিক প্রভাব কমানো। এই অবস্থানের সমঝোতায় পৌঁছানো সহজ নয়। মানবিক দিক থেকেও পরিস্থিতি ভয়াবহ। ইরান, লেবানন, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়েছে। ইরানের সাধারণ মানুষ সাময়িক স্বস্তি পেলেও ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে রয়েছে, কারণ যুদ্ধ আবারও শুরু হতে পারে। বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে। পারস্য উপসাগরে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালী পুরোপুরি খুললেও স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক মাস লাগতে পারে, কারণ কোম্পানিগুলো এখনও নিরাপত্তা ঝুঁকি নিয়ে শঙ্কিত। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও মিশ্র। কেউ এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে, আবার কেউ বিশেষ করে লেবাননের চলমান হামলার কারণে
তীব্র সমালোচনা করেছে। জাতিসংঘ সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে এই সহিংসতা চলতে থাকলে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। এই যুদ্ধবিরতি কোনো স্থায়ী সমাধান নয়, বরং একটি সাময়িক বিরতি। শর্ত নিয়ে বিভ্রান্তি, চলমান হামলা এবং রাজনৈতিক মতবিরোধ পরিস্থিতিকে অত্যন্ত অস্থির করে তুলেছে। এখন দেখার বিষয়, কূটনীতি এই সংকট কাটিয়ে উঠতে পারে কিনা, নাকি অঞ্চলটি আবার পূর্ণ মাত্রার যুদ্ধে জড়িয়ে পড়বে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।